এনআরসি করে তারাবে বাংলার মুসলমান। বলে শোনো ওরে দিলীপ ঘোষ, এ হুমকি দিয়ে করলি দোষ, এমন একদিন সময় আসবে করবি শুধু আফসোস। ইনশাআল্লাহ বলে সেদিন গলায় পানি দেওয়ার কেউ থাকবে না, বাংলার মুসলমান এই বেদনা ভুলবে না। এনআরসি করে তারাবে বাংলার মুসলমান, বিজেপি নেতা দিলীপ বাবু দেয় বয়ান, এনআরসি করে তারাবে বাংলার মুসলমান। বলে মাইকে আজান চলবে না, গুরু জবাই চলবে না, স্ত্রী যত দোষ করুক তাকে তালাক দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। বলে গরু জবাই চলবে না, মাইকে আজান চলবে না, স্ত্রী যত দোষ করুক তাকে তালাক দেওয়া যাবে না। এরা কোরআনের আইন বন্ধ করতে চায়, আবার রাজনীতিতে রঙের নামে ধনী দেয়। এনআরসি করে তরাবে বাংলার মুসলমান, বিজেপি নেতা দিলীপ বাবু দেয় বয়ান, এনআরসি করে তরাবে বাংলার মুসলমান। গুজরাটে দাঙ্গা করেছো, ইতিহাস মনে আছে না? গুজরাটে দাঙ্গা করেছো, কত শত মুসলিম মেরেছো, আবার গর্ভবতী মাকে মেরে তার রক্তে হোলি খেলেছো। নারায়ে তাকবীর। গুজরাটে দাঙ্গা করেছো, কত শত মুসলিম মেরেছো, আবার গর্ভবতী মাকে মেরে তার রক্তে হোলি খেলেছো। বিশ্বের মানুষ এই ইতিহাস ভুলবে না, তাই তোমাদের এনআরসি করা মানায় না। এনআরসি করে তারাবে বাংলার মুসলমান, বিজেপি নেতা দিলীপ বাবু দেয় বয়ান, এনআরসি করে তারাবে বাংলার মুসলমান। শেষ ছন্দটা ভালো করে শোনেন। লকেট চ্যাটার্জি বলে হায় সন্ত্রাস করে মাদ্রাসায়, কে বলছে কথাটা? লকেট চ্যাটার্জি। লকেট চ্যাটার্জি বলে হায় সন্ত্রাস করে মাদ্রাসায়, আবার বাবার আশ্রমে কেন বাবাকে খুন পাওয়া যায়? তোমরাই তো খুন করেছ কবরেটকে, আবার মুসলিমকে দোষী বানাও কি করে? এনআরসি করে তারাবে বাংলার মুসলমান, বিজেপি নেতা দিলীপ বাবু দেয় বয়ান, এনআরসি করে তারাবে বাংলার মুসলমান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বরিষ্ঠ শ্রোতা মণ্ডলী, তাহলে আল্লাহর নাম নিতে আমাদের অসুবিধা নেই ইনশাআল্লাহ। বলুন, উপরে যিনি আছেন তিনি কে? হায়াতের মালিক, মৌতের মালিক, ঝগড়া বিবাদ লাগানোর মালিক কে? তাহলে আপনারা আল্লাহ বলছেন, আল্লাহ কি বলে যে তুই ঝগড়া চালা বলে রেখে মন্ডলী শ্রোতা মন্ডলী, একনিষ্ঠ শ্রোতা মন্ডলী, তাহলে মাছ খাওয়া নিষেধ করলেন শনিবারের দিন, নিষেধ যিনি করলেন তিনি হলেন আল্লাহ। মাছ খেও না, কিন্তু মানুষ বড় চালাক, মানুষ তো এরা চালাক। এরা তখন কি বলে, শনিবারের দিনে মাছ খাওয়া নিষেধ আছে তো ঠিকই আছে, আমরা শনিবারের দিনে মাছ খাবো না, আমরা পুকুর পুষ্কুনি গুলোতে জাল দিয়ে ঘেরে রাখবো, ঘেরা করে রাখবো, সেখানে মাছ ঢুকবে আর মাছ বন্দি হবে। ওই সমস্ত মাছগুলোকে কি করব, যেগুলো শনিবারের দিন ধরবো, ওই সমস্ত মাছগুলোকে রবিবারের দিন খাবো, রবিবারের দিন ভক্ষণ করবো। ওই জন্য রবিবারের দিন মাছ খেলে কোনো অসুবিধা হবে না। এবার আমার প্রশ্ন আপনার কাছে, বলুন তো, আমি যদি শনিবারের দিন মাছটা বিক্রি ধরে যদি রবিবারের দিন আপনাদের ডালিম গায়ে বিক্রি করতে বসে যাই, আপনি সকালবেলায় যদি বিক্রি করতে বসে, আপনার মনে একটা প্রশ্ন জাগবে, মৌলভী সাহেব আপনি তো এই মাছটাকে আপনি শনিবার ধরেছেন, বিধায় আপনি রবিবারের দিন বিক্রি করতে বসেছেন, ঠিক কিনা বলেন? আপনাদের মনে কষ্ট থাকবে, মৌলভী সাহেব শনিবারের দিন ধরেছেন মাছটা, তাই না? এত সকাল সকালে মাছটা কোথায় পেলেন? জি জি জি, আমি শনিবারের দিন ধরেছি। তো শনিবারের দিন যারা ধরে রবিবারের দিন ভক্ষণ করলো, এই একই মাছ খেলো, আল্লাহর বিধানকে অমান্য করলো। তাহলে বনি ইসরায়েলদের ভিতরে ৭০,০০০ মানুষদের ভিতরে ৩টা ভাগ হয়েছিল। কয়টা হয়েছিল ভাগ? 3টা ভাগ হয়েছিল। কথাগুলো শুনবেন। আল্লাহর এ সমস্ত কথাগুলোকে যদি কোনো মানুষ না মানে,
চায় তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবেই আসবে। আমি আপনাদেরকে সেটা বাস্তবে প্রমাণ করছি কোরআন বদল করে। মানবর বস্তুটা মানবেন। তাহলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ৭৭,০০০ বনি ইসরাইল ৩ ভাগে বিভক্ত হচ্ছে কেমন করে? এক ভাগ মাছ খেলো, এক ভাগ মাছ ধরলো না, খেলো না, মানাও করলো না, তাহলে ২ ভাগ হলো। কয় ভাগ হলো বলেন? ২ ভাগ। তৃতীয় ভাগটা হলো সত্যের সাথে ও হকের সাথে। আর হক মানুষেরা কোনোদিন চুপ থাকতে পারে না। পারে কি বলেন? না, চুপ থাকতে পারে না। তো এরা বলছে বেটা আল্লাহ মানা করেছে তুই খাবার কে, অতএব তোর খাওয়া যাবে না, তোরা মাছ খাইস না রে। আমরা মানা করলাম কিন্তু আল্লাহ মানা করে দিয়েছে, আল্লাহর তরফ থেকে বিপদ আসবে, অতএব তোমরা মাছ ভক্ষণ করো না। এরা হল সত্যের পথে। এরা কিসের পথে? হকের পক্ষে। এই যে হকের পক্ষে এরা কথাগুলো বললো, তারপরে এই যে এরা হকের পক্ষে কথাগুলো বললো, তারপরে এরা কি করলো জানেন? এই সমস্ত কথাগুলো বলার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে সাইড করলেন। আর যারা খেলো না, মানা করলো না, এই দুটা দলকে আল্লাহ কি করলেন জানেন? এই সমস্ত দুটা দলকে আল্লাহ রাতের ভিতরে আল্লাহর গজব আসলো। ওই সমস্ত মানুষদেরকে মহান আল্লাহ বনি ইসরাইলের ওই ৭০,০০০ মানুষদের ভেতরে ওই সকল মানুষদেরকে আল্লাহ রাতারাতির মধ্যে বান্দরের জাত বানিয়ে দিয়েছে। বান্দর বানিয়ে দিয়েছে। এখন লাফালাফি কর, তোরা কত করবি? আল্লাহ মায়ের কত দেখে, আল্লাহ কত ধীরে মারে। এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এটা কিসের উদাহরণ জানেন? দার্শনিকের উদাহরণ। যেটা তাড়াতাড়ি কাটে, এই করে যে তরোয়ারটা আপনি দিলেন তাড়াতাড়ি কেটে পড়ে গেল হাতটা, এই ব্যথাটা বেশি না যেটা ঘষর করে কাটবে, আস্তে আস্তে করে কাটবে, তার ব্যথা বেশি? কোনটা বলুন? যেটা আস্তে কাটবে তার ব্যথাটা বেশি, আর যেটা খস করে কেটে পড়ে যাবে তার ব্যথাটা কম। ওটা কেটে পড়েই গেল, কিন্তু যেটা আস্তে করে কাটবে এর ব্যথাটা অনেক বেশি। মানবের সাথে ওই জন্য বলেন বাঁদরকে পুছিল তোর পাছা কেন লাল, ওই যে গাছের ডালে বসে বসে হলো এই হাল। আমি বান্দর কেন হলাম? তুই নিজের ইতিহাসটা দেখ। এখন ইতিহাসে পাওয়া যাচ্ছে মানুষ আগে ছিল মানুষ নয়, এরা ছিল বান্দরের জাত থেকে এসেছে। এরা কোরআন হাদিস ঘাটাঘাটি করেনি। যদি করতো তাহলে এই সমস্ত কথা হতো না। আমার কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, অনেক সময় আমরা পশ্চাতে রেখে দিলাম। ওহ কি মুমিন ভাই তোর হইল রে এইবার যাইবার বেলার পালা। নারে তাকবীর। ওহ কি মুমিন ভাই তোর হইল রে এইবার যাইবার বেলার পালা। ডাকছে রে মত খেয়ার মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ও কি মুমিন ভাই তোর হইল রে যাইবার বেলার পালা। হাতে লয়ে পানির পিয়ালা ডাকছে রে মত কামলিওয়ালা। ও কি মুমিন ভাই তোর হইল রে এইবার যাইবার বেলার পালা। এবার আমরা আগে চলে যাই বক্তব্যের বিষয়ে, তাহলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ আজিজ। আসুন আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদের সকল শ্রোতাদেরকে থেকে শুরু করে বক্তা শ্রোতা উভয়কে বলা এবং শোনার পরে বেশি বেশি করে আমলে পরিণত করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।
একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, এবার আসুন মুসলমানদের ভিতরে আমি যে আয়াতটা কোরআন মাজিদ থেকে পড়েছি সেই আয়াত আমি প্রথম আয়াতটা আপনাদের সামনে বলতে চাচ্ছি। প্রথম আয়াত কি? মহান আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে সুন্দর করে ঘোষণা করেছেন মুসলমান। এই আয়াতটা অবতীর্ণ হলো কখন? যখন মক্কার শহরে, মক্কার বুকে মুসলমানদের উপরে নির্যাতন ও কাট্য আচরণ, আচার ব্যবহার মানুষদের মুসলমানদের সামনে করতে লেগেছে। মানুষ ইহুদি বেদুইনেরা মুসলমানদেরকে মারছে, মায়ের কুল থেকে বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়ে অগ্নি শিখায় ফেলছে, আবার চলন্ত আগুনে মানুষদেরকে ফেলে দিচ্ছে। এইরকম অবস্থায় সেই আয়াতটা নাজিল হয়েছে। আপনারা বিশ্বাস করবেন না, বলবেন মৌলভী সাহেব প্রমাণ দেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর একখানা হাদিস রয়েছে। যেদিন মুসলমান কালিমার ঘোষণা দেবে ওই দিন সাহাবীদের উপরে বিশাল বিপদ নেমে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদ, কালিমার ঘোষণা দেওয়া মানে কি? বিপদ, এমন বিপদ। আপনাকে সত্যের পথে থাকতে হবে। হক আমার বিষয়বস্তু, হকের পক্ষে আলোচনা করছে, কিন্তু আলোচনাটা ভালো করে মনে রাখবেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ইহুদিদের সামনে বললাম, আমি কালেমা ঘোষণা করে দিলাম। কালেমা ঘোষণা কি? আমার সঙ্গে বলুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা বলতে লাগলো, এর মানে জানো? এমন মার হবে খুবাইব যে মারটা জীবনও খাসনি। খুবাইব বলছেন, তোমরা মারবে জানি, অতএব আমি এই নামখানা ভুলে যেতে পারবো না। ভুল বলেছিস, তোকে ভুলতে হবে। ভুলবি না মানে? মার খেয়েছিস? জি আমি ভুলবো না। বলতে ভুলতেই হবে। এই কালেমা না ভুললে তোকে আমরা ভোকে রেখে দেব, ভোকে থাকবি। ক্ষুধা আসলে তোর তৃষ্ণা পেলে পানি পাবি না। সুবহানাল্লাহ বলেন। ক্ষুধা পেলে খাবার পাবি না। বলছে আমি রাজি আছি। খুবাইব তখন একটি কথা বলছেন, রে বেঈমানের দল। আল্লাহ বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বলছেন ফালইয়াবুদু। ফালইয়াবুদু মানে তোমরা ইবাদত করো। এখানে বহুবচন শব্দ ধরা আছে। সুবহানাল্লাহ বলেন। ফালইয়াবুদু, ইবাদত করো। রব্ব হাদাল বাইত, ওই কাবা ঘরের মালিকের ইবাদত করো। যে মালিক হলেন কে? যে মালিক হলেন আল্লাহ। সেই মালিকের ইবাদত করো। ওই ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে। গোলামি করবো কার? আল্লাহর। দাসত্ব করবো কার? আল্লাহর। ওই আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি যখন করবে, আল্লাহ দিয়া তুআমাহুম মিন জু', তোমরা যখন অভাবে পড়বে, তোমরা ভোকে থাকলে খাবার পাবে আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ। আর তোমাদের এই হরিকৃষ্ণপুর গ্রামে
কোন মানুষের প্রতি যদি বিপদ আসে, ও যদি আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহ তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব বলছে আমি ছাড়বো না। ছাড়বি না? না। অতএব শোনো, ছাড়বি না যেহেতু, তাহলে তুমি এবার সহ্য করো। অকথ্য আচরণ, ক্ষুধায় রেখে দিল, পানি দাও, পানি নাই। অনেকক্ষণ পরে পানি খেলানো হয়েছে, যখন ছটপট ছটপট করে জিভটা, তখন আরে বাবা মার, মার তো মার, এই মার। ছটছট করে শরীর থেকে রক্ত পড়ছে, চামড়া ফেটে গিয়ে দরদর করে রক্ত পড়ছে শরীর থেকে। যদি সুবহানাল্লাহ বলেন। এরকম মুসলমানের প্রতি অকথ্য আচরণ চলছে, তো বলছে আমি ছাড়বো না। ছাড়বি না? না। বন্ধুরে আমার, হযরতে খুমাইব বলছেন আমার হাতে পায়ে রশি বেঁধেছে, আর আমাকে চিৎ করে আগুন ধরিয়ে দিয়ে কাঠ খুঁটার উপরে আগুন জ্বালিয়ে, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়েছে, দাউ দাউ করে জ্বলছে। ওই দাউ দাউ আগুনটা যখন নিভে যায়, তখন বলুন তো লাল একটা মরিচিকা দেখা যায় কি যায় না আগুনের ভেতরে? ওই আঙ্কা, যাকে বাংলা ভাষায় বলা হয় আগুনের আঙ্কা, ওই আঙ্কা আগুনের ভিতরে, আঙ্কা আগুনের উপরে হযরতে খুবাইব বলছেন আমার হাতে পায়ে রশি বেঁধে আমাকে আঙ্কা আগুনের উপরে শুইয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পিঠের সমস্ত শরীর থেকে রক্ত মাংস চর্বিগুলো গলে 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 আগুনের আঙ্কা নেমে গেছে। তবু বেদুইনেরা আমাকে মারধর ছাড়েনি, আমি পড়ে গেলাম রে বাবা চিৎকার করে। তবু এই কথা বলেননি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলেছেন কারণ তার বিশ্বাস ছিল হযরত ইব্রাহিমকে আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে এই বেদনা, এই মার চলছে, এই মারটা ভুলেনি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর সঙ্গে যখন বন্ধু বেড়াতে যাবে, তো একটু ঘাড়ে হাত দিবেই দিবে। একটু ঘাড়ে হাত দিয়েছে, পিঠে হাত দিয়েছে। কি খবর, এত বড় গর্ত তোমার পিঠে কেন ভাই? এত খাদ হয়ে গেছে, পিঠটা তোমার গর্ত হয়ে গেছে, এত তোমার পিঠের মধ্যে দাগ কিসের? এরকম 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 হয়ে গেছে কেন? কোমরটা তোমার চাকচিক্য হয়ে গেছে কেন? তখন বলছে ভাই ওমর, তোমার কি মনে নাই ভাই রে, যেদিন আমি কালেমার ঘোষণা দিয়েছিলাম, সেই দিন বেদুইনেরা আমার প্রতি যেটা নির্যাতন করেছে রে ওমর, আমাকে আগুনে শুয়েছিল রে ওমর। ওই আগুনের আঙ্কা আমার শরীরে রক্ত মাংস চর্বি গুলো গলে গলে আগুনের আঙ্কা নেমে গেছে রে ওমর। ওই পিঠের দাগটা আজ পর্যন্ত আমার মুছে যায়নি ওমর। শ্রোতা মন্ডলী, আজকে আমাদের মতো মুসলমানদেরকে যদি বলানো হয় 10 লাখ টাকা পাবে, কলেমা ছাড়বে? বলছে ইনশাআল্লাহ ছেড়ে দেবে, টেনশন নেই, কলেমা ছাড়তে রাজি। হ্যাঁ, বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধু আরে দেখা পাবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধু আরে দেখা পাইবে না। ইউনুস নবী প্রেম করিল মাছের পেটে, আল্লাহ পাঠাইল ইসমে আজম জোপার খাতিরে, মাছ হজম করতে পারল না, প্রেম বিনা প্রাণ বন্ধু আরে
দেখা পাইবা না। নারায়ে তাকবীর। বরিষ্ঠ শ্রোতা মণ্ডলী, যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, তাহলে সেই আয়াতটা তখনই নাযিল হয়েছে। আয়াতটার মানে জানেন? মানেটা শুনেন এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। ওয়ামান আহসানু কাওলান, ওর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? আমি আপনাদেরকে মজার দুটো ইতিহাস শোনাবো, যেটা শুনেননি, শুনলে ভালো লাগবে। বলুন সুবহানাল্লাহ। ইতিহাসটা শোনাবো, কিন্তু আগে কোরআনের আয়াতটার মানে শুনেন। ওয়ামান আহসানু কাওলান, ওর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, আলহামদুলিল্লাহ বলেন, ওর থেকে ভালো কথা আর কি হতে পারে? ওয়ামান আহসানু কাওলান, ওর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? যে যারা নাকি কোরআন থেকে কথা বলে। কোরআন থেকে কথা বলে সত্য কথা হয় না? আল্লাহ রাসূলের হাদিসে আছে, কেউ বলেছে মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যারা কথা বলে, সত্য কথা বলে, সুবহানাল্লাহ বলেন। একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, তাহলে কোরআন থেকে যারা কথা বলবে তারা সদাই সর্বদাই সত্য কথা বলবেই বলবে ইনশাআল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যারা আমল করবে সেই আমলের বদলা স্বয়ং আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এর মতো সুন্দর জিনিস আর পৃথিবীতে কি আছে? ওয়া মান হাকামা বিহি আদলা, কোরআন থেকে যারা বিচার করে তারা সত্য বিচার করে। এই হাদিসের তরজমা যদি আপনাদের সামনে বাংলায় করতে যাই ভালো করে, আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, অনেক জিনিস এখানে ধরা পড়ে যাবে। ওয়া মান হাকামা বিহি আদলা, ধরা পড়বেই পড়বে। ধরা পড়তেই হবে। তাহলে মান ক্বালা ওয়া মান আহসানু কাওলান, ওর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে। মিম্মান দাআ ইলাল্লাহ, ওর থেকে ভালো দাওয়াতকারী আর কি হতে পারে? আল্লাহর কথা বলতে গিয়ে আল্লাহর দিকে দাওয়াত দেয়। আসো বন্ধু, দুনিয়াবে দাওয়াত অনেক মানুষ ডাকবে, দুনিয়ায় অনেক 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 কিছু হবে, কিন্তু যারা আল্লাহর পথে দাওয়াত দেয়, আজকে দেখলাম সুবহানাল্লাহ, অনেক কিছু নিয়ে না বলতে বাধ্য হলাম। বাড়িতে জোহরের নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে নিয়ত করেছি আপনাদের হরে কৃষ্ণ করে আসবো, কিন্তু তার আগে নিয়ত হলো মমতা ব্যানার্জিকে দেখবো। আমার নিয়ত হলো, অন্য কারো নিয়ত বলুন ইনশাআল্লাহ আগে মমতা ব্যানার্জিকে দেখবো, তারপরে হরে কৃষ্ণ করে আসবো। আস্তে আস্তে বেজে গেল 1:30 কলেজে দেখলাম তো ইনশাআল্লাহ উনি দিদি যান ভালো বক্তব্য রাখছেন। রাখতে রাখতে এটা দিয়েছি, ওটা দিয়েছি, এটা দিয়েছি, ওটা দিয়েছি, এটা দিয়েছি, এটা করেছি, ওটা করেছি, এটা করেছি, ওটা করেছি। হ্যাঁ, সবাই কিছু বলেছে, কিন্তু কথা বলার ভিতরে ইনশাআল্লাহ আছে কি? বলেন, কথা বলেন, ইনশাআল্লাহ আছে? ইনশাআল্লাহ না বলার খাতিরে একটা মাছ তো সুলাইমান নবীর খাওয়াগুলো খেয়ে নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি হয়েছে? আরে ইনশাআল্লাহ না বলার খাতিরে ইয়াজুজ মাজুজের দলেরা এখনো 4টেই আছে। যখন তাদের মুখ থেকে বের হয়ে যাবে, তখনই যেটা শেষ হয়ে যাবে, তখনই গিলখানা ফেটে যাবে, তখনই আল্লাহর তরফ থেকে কিয়ামত অবতীর্ণ হবে। করে বলেন নারে তাকবীর। একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, তাহলে এই জিনিসটা আমাদের পক্ষে হবে। এটা দিয়েছি, ওটা দিয়েছি, এটা করেছি, কিন্তু যিনি আল্লাহ আপনাকে আমাকে এতগুলো দিয়েছেন, সেই আল্লাহকে একবারে বলেছেন আকাশ থেকে, এই হরে কৃষ্ণপুরের মুসলমান, এই আদাস গ্রামের মুসলমান, শুনে রাখো, তোমাদেরকে আমি জায়গা দিয়েছি, জমি দিয়েছি, সব কিছু করেছি, তো সব কিছু যেহেতু তোমাদেরকে আমি দিয়েই দিয়েছি, আবার তোদের কাছ থেকে নিয়ে নিব। এটা আল্লাহ বলেছেন না? কোনোদিন বলে দিয়েছে? মানবর্গ শ্রোতা মণ্ডলী, তাহলে আমি একটা পয়েন্ট আপনাদের সামনে বললাম। তাহলে আল্লাহর পথে যারা দাওয়াত দেয়, আমরা আল্লাহর কসম হক্কানি আলেম যারা, এরা কোনো মানুষের প্রতি দাওয়াত দেবে না, এরা কোনো মানুষকে নেতা বানাবে না, এরা সেই মানুষকে নেতা বানাবে যেই মানুষটা আল্লাহর পথে দাওয়াত দেয়, যেই মানুষটা আল্লাহকে আল্লাহর পথে ডাকে, সেই মানুষটাকে এরা নেতা বানাবে, এরা আমির বানাবে। যেই মানুষটাকে আল্লাহর পথে ডাকবে মানুষদেরকে, আসো ভাই নামাজ পড়ো, ইবাদত করো, বন্দেগী করো, সব কিছু করো, আল্লাহর পথে চলতে গেলে, আল্লাহকে খুশি করতে গিয়ে যা করতে হয় তাই করো, তাহাজ্জুদ করো, রাত্রেবেলায় আল্লাহর কাছে গুনগুন করে কাঁদো, এই মানুষটাকে আমরা নেতা বানাবো। আদাস এর পিছনে আমরা যেতে রাজি আছি, যে আমাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছে, কিন্তু আমরা আল্লাহর কসম
কোন নেতার দিকে মানুষদেরকে দাওয়াত দেই না। জোরে বলুন নারে তাকবীর। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে কথা বলুন, সত্য কথা হয়ে যাবে। একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, আসুন তাহলে মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, ওর চেয়ে ভালো উত্তম আমল আর কি হতে পারে যে ব্যক্তি কোরআন থেকে আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এত বড় বিপদ চলছে মুসলমানদের উপরে, আগুনের আঙ্কার উপরে চিৎ করে ছুঁয়ে দিয়ে গলে রক্ত চর্বিগুলো পড়েছে, তবু তারা মুখ খুলে বলেছে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের ভিতরে একজন। নিজেকে মুসলমান দাবি করেনি, বলছে মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলেন। মানবর শ্রোতা মণ্ডলী, এত সুন্দর কথা আর কি হতে পারে, আর কি হতে পারে বলুন দেখি। আহা, আজকে যদি আমরা বলি সত্য কথা, গত কিছুদিন আগে কালোডাঙ্গাতে দক্ষিণ কালোডাঙ্গাতে একটা করেছে ওরা, ভারতকারী জলসা, মান্তি জলসা। আমি বলছি মৌলভী সাহেব মান্তি জলসা করা যাবে না, মানে হযরত ওমর নজরানা মেনেছিল, ওটা বদ নজরানা ছিল, আল্লাহ রাসূল মানা করেছে যা দেওয়া যাবে না। আল্লাহর পথে নজরানা করো, আল্লাহর পথে মান্তি করো, জলসা করো, ভালো কাজ করো, আল্লাহর পথে নিয়ে এনে দাও, মসজিদে এনে দাও, কি করবে তাহলে এটা করা যাবে। অবশ্যই তো দিয়ে গেল আমাকে বক্তব্য, ওরা কি স্টাইল করেছে, স্টাইলটা শুনেছেন? জালসাটা এইভাবে করেছে, মহিলাদেরকে দিয়েছে স্টেজের পিছনে, আর এটা ছিল পর্দা। একটা মহিলা চট করে বললো, আমাকে নিয়ে আসলো স্টেজের পিছনে বসতে দিয়েছে চেয়ারে, এরকম করে বলছে যে বক্তাটা যদি মুখটাই না দেখা গেল তো তোর সামনে এসে লাভ কি বলছে, বক্তা যদি মুখটাই না দেখা গেল তোর সাথে শুনে কি লাভ হলো? সত্য কথা বলুন, আপনার সত্যের পুরস্কার আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমি সঙ্গে সঙ্গে খুদ্া টুদ্া বাদ দিয়ে আমি কবির মাধ্যমে তাকে কবিতার ভাষায় বললাম। কি বললাম জানেন? শুনবেন? হ্যাঁ, তাহলে শুনে নেন আমি তাদেরকে কি বললাম। হ্যাঁ, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম রয়েছে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, শোনহ নারী বিনয় করি, যাইও না পর্দা ছাড়ি, শোনহ নারী বিনয় করি, যাইও না পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়ুষ হইলে, নাউজুবিল্লাহ বলেন, সুপারিশ করবেন না নবী দায়ুষ হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আজকালকার নারী গণে ফুটে গেলে আলতা মাখে, সিনেমাতে যাই গো এরা শয়তানের দলে, সিনেমাতে যাই গো এরা শয়তানের দলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম রয়েছে অন্য দেখিলে, হাদিসে হারাম রয়েছে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। নারে তাকবীর। সত্য কথা বলুন। ও বলছি বুড়ি বাবা, তা আমাকে আগে প্রথমে দিল তাহলে? মানবর শ্রোতা মন্ডলী, একনিষ্ঠ শ্রোতা, আমরা আপনাদেরকে বলছিলাম যেটা কথা বলতে বলতে 8টা থেকে 9টা বেজে গেল। আমি আপনাদেরকে যা বলতে চেয়েছিলাম সুন্দর করে কথাটা ভালো করে শুনুন। আমি ইনশাআল্লাহ আরো কিছুক্ষণ আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করছি, তারপরে আমার বন্ধু আব্দুল জব্বার সাহেব আসবেন, তৃপ্ত কণ্ঠে আলোচনা তিনি করবেন। আল্লাহ তিনাকেও ইনশাআল্লাহ তৃপ্ত কণ্ঠে আলোচনা করার তৌফিক দান করুক, আর আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করুক। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। কিন্তু একটাই আবেদন থাকবে, শেষ ভালো যার সব ভালো তার। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহ আপনাদেরও শেষ পর্যন্ত সংসারটাকে ভালোভাবে চালিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকেও ভালোবেসে আমাদেরকেও ভালোবেসে সুন্দরভাবে থাকার তৌফিক দান করুন। আসুন এবার আমি আপনাদের সামনে যে কথা বলতে চাই, সত্য কথা বলুন, মানে ক্বালা বিহি সাদাকা, সত্য কথা বলা হয়ে যাবে। এবার দেখলেন, এবার মদিনার মক্কা নগরে, আহা,
আমার মা খুব ভালো করে সুন্দর আপনাদের পয়েন্ট মানে এখানে লুকানো আছে। মক্কা নগরে একটা ছেলে যুবকের বাড়ি, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি বললাম নামটা? আব্দুল উজ্জা। এর মাধ্যমে বলি, এটা 2 মিনিট খালি এখানে আমি ব্রেকেটে রাখলাম। একটা জায়গায় বলছিলাম যে আপনারা দাওয়াত মানে মেহমানদারি করুন। মেহমানদারি যদি আপনারা করেন তাহলে আপনাকে আল্লাহ সম্মানিত করবেন। একটা লোক উঠে কি বললো জানেন? মৌলবি মানুষদের পেট বেশি, তো ওই জন্য খাওয়া বেশি ভালো। কি বলছে? মৌলবি মানুষের পেট বেশি, ওই জন্য খাওয়া বেশি ভালো। আমি বললাম বাহ, খুব সুন্দর কথা। তাহলে দলিলদের মূল বিষয় লেন ভেজা, এটা তো দলিল। কোন জামানা আসলো? হ্যাঁ, মা বোনেরা একটু খই ভাজা মুড়ি ভাজা বন্ধ করুন। কেন জানেন? আমরা দেখে থাকি যখন মুড়ি ভাজে মহিলারা, তখন একটা বারুদের খোঁচা নেয়, খোঁচা হাতে, ওটা নিয়ে ঘষর করে চাউলের মধ্যে নাড়ে। আর দেখবেন যখন বালুগুলো দেবে তখন ফুরফুর করে একটা আওয়াজ উঠবে, মানে মুড়ি ভাজা হয়ে গেলে। মানে খোঁচাটার থেকে ফুরফুরি আওয়াজটাই বেশি। হ্যাঁ, অতএব আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ আপনাদেরকে ভালোবেসে নিয়ে এসেছেন। ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে ভালোবেসেছেন বলে আপনাকে এখানে এনেছেন। আর অন্যান্য মা বোনদেরকে যদি খালি আপনারা বলেন সত্য কথা বলতে গিয়ে হবে না। তবে আমি বলবো সত্যের জামানা নেই। এবার বলছে মনীষের কেমন কথা বলেন? হ্যাঁ, নেই। আমি মহিলাদের মাধ্যমে, ছেলেদের তো আছে, আগে মহিলাদের মাধ্যমে আমি অনেকগুলো মিথ্যা বের করে দিতে পারবো। আপনারা দেখবেন, যদি দেখে নেন ইনশাল্লাহ, দেখেন আমার দিকে চেয়ে থাকেন। এরা বিবাহ হলে গীত বলে না? গীত বলে কিনা? গীত হারাম। গীত বলাটা হারাম বলে দিলাম। আপনি হালাল করুন তো দেখি, কারণ আপনাকে হালাল করতে গেলে আমার সামনে দলিল দিতে হবে। আপনারা দলিল দেবেন, তাহলে আমি মস্তক নত করে মেনে নেব। সুবহানাল্লাহ বলেন। কেন হারাম বললাম? আমি কোনোদিন কোনো জীবনে কারো বরযাত্রী যাইনি, জানেন? কিন্তু একটা নজির হয়েছিল, আমার উকিল শ্বশুর যিনি হয়েছেন এখন, মঞ্জুর আলম সাহেব, আমার এদিকে তিনি নিয়ে গিয়েছিলেন একটা জায়গায় আমাকে, ভোগরা, মানে তিনার বিয়েতেই গিয়েছিলাম। তো ওখানকার মহিলারা এইভাবে ঘাড় ধরাধরি করে এসে আমার সামনে গীত বলছে, মনে হচ্ছে আমি পড়ে গেছি ওখানে। এত করে গীত বলছে ওরা। তো গীত কি বলছে জানেন? মানবর শ্রোতা মন্ডলী দেখেন, মিথ্যাটা খালি দেখেন। বলছে সাজায়া গুজায়া রে পালা তোর চালো ঠেকিল মাথায়, বলে না একটা গীত বলে। তো এইভাবে গীতগুলো বলছে। আর এটা দেখা গেল চাল যে ঘরে আছে তা থেকে বরটা হলো, যিনি বর সেজেছে সে হচ্ছে 3 হাত নিচে, ও বলছে চালে ঠেকে গেল মাথা। তলমিত হলো না? মানবর শ্রোতা মন্ডলী, এতগুলো মিথ্যা চলছে, এই জন্য গীত বলবেন না মা। কথাগুলোকে আগে সুর করার পরে, মানে বিবেক বুদ্ধি থাকে না তখন মহিলা গীত বলে, জানেন? বিবেক বুদ্ধি থাকে না। কে মা, কে খালা, কে ফুপু, কে দাদি, কে নানি, কে কাকি, কে কি, কে থাকলো খালু খালা জোয়ার পেটে আত্মীয় সাথে পাড়া প্রতিবেশী কিছু বুঝে না। এরা তখন এইভাবেই বলতে থাকে। বলতে 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 এত লোক ভাষা চলে যায়। তারপর কি বলে? বলে কুন্তি হাবিব কুন্তি কুন্তি করিয়া আলো ঝোঁকিয়া ভাই বোনের তোলা, বলে না? আমাদের দিকে বলে, আপনাদের দিকে বলে। এই যে দেখুন, মানে কালো দিয়ে সাদা, কোরআন থেকে সত্য কথা বলুন, তাহলে ওদেরকে মানা করুন। আপনি সত্য কথা বলছেন, আপনাকে মানা করতে হবে। মানবর শ্রোতা মন্ডলী, আসুন এবার আমাদের দিকে চলে আসুন। আমি আপনাদেরকে বলছিলাম সত্য কথা বলতে গিয়ে মেহমানদারি করুন, আপনাকে আল্লাহ অনেক ইজ্জত দেবেন। আল্লাহ রাসূলের হাদিসে আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। সুবহানাল্লাহ বলেন। মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছে, ফালইউকরিম যায়ফা, সে যেন দুনিয়ার ভিতরে মেহমানদেরকে কদর করে নিয়েছে। মানবর শ্রোতা মন্ডলী, অনেকদিন আগেকার একটা ইতিহাস দেখেছিলাম, আমি জানি না শহীদ জয়ীদের ব্যাপার। বাংলাদেশে গিয়েছিলাম, চেয়ারম্যান সাহেবের বাড়িতে দেখেছিলাম, ঠাকুর গায়ের যিনি চেয়ারম্যান আছেন, তিনার বাড়িতে একটা দেখেছিলাম কোরআন হাদিসের মানুষ, তিনারা অনেক তাদের বাড়িতে লেখাপড়া করে। তো একটা দিল্লি থেকে পত্রিকা বের হয়েছে,
ওখান থেকে সুন্দর একটা নবীদের ইতিহাসের হাদিস ধরেছে, সুবহানাল্লাহ বলেন। ওই জায়গাতে দেখেছি যে মেহমানদারি করলে কি কদর, কি উপকার রয়েছে। বন্ধুরে আমার, রাসূলের জামানাতে মেহমান আসলে নবীজি বন্টন করে দিতেন। এমন হাদিসে পাওয়া গেছে রাসূলের বাড়িতে মেহমান যখন আসবে, নবীজি আমার বিবিদেরকে বলেছেন, বিবিরা রে শোনো, বাড়িতে কি কোনো খাবার আছে নাকি? বিবিরা বলেছেন, ওয়াক্তরে ওয়াল্লাহি, আল্লাহর কসম গো নবী, বাড়িতে আমাদের পানি ছাড়া আর খেজুর ছাড়া মেহমানদেরকে দেওয়ার মতো খাবার নাই। ইতিহাসের ভিতরে পাওয়া যায়, হাদিসের মধ্যে আছে, হে হরে কৃষ্ণপুরের মুসলমান, পালিগ্রামের মুসলমান, ফরিদপুরের মুসলমান, পুরিয়া মহেশপুরের মুসলমান, শোনেন, আপনাদেরকে বলি, যে নবীর বাড়িতে 3 মাস ধরে চুলা জ্বলে না, কয় মাস বললাম? 3 মাস। আহারে, ওই নবীজি আমার কত কষ্ট করেছেন। 3 মাস যদি চুলো না ধরে তাহলে মেহমানদেরকে খিলাবে কি করে? মেহমানদেরকে সাহাবীদেরকে দিয়েছি, আর সাহাবীরা মেহমানদেরকে নিয়ে চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীদের ভিতরে একটা বখিল মনওয়ালা সাহাবী ছিল। মানুষদের ভিতরে আছে না ওরকম সাহাবীদের ভিতরে, সাহাবীরাও তো মানুষ। ওর বখিলাতি কেমন ছিল জানেন? ওর খালি মনে মনে ছিল যে কোন দিন আমাকে আল্লাহ নবীর একটা মেহমান দেয়, আর কোন দিন আমার বাড়িতে মেহমান আসবে, কোন দিন পিটুয়া মেহমান দিবি রে বাবা, ও এসে বেশি বেশি করে খেয়ে যাবে নাকি, ওই জন্য এসে নামাজগুলো পরে জলদি বাড়ি চলে যাবে। আসতো নামাজ পড়তে তাড়াতাড়ি ফট করে চলে যেত বাড়িতে, সবার শেষে আসতো, সবার আগে পালাতো। ওরকম মানুষ আছে না আপনাদের হরে কৃষ্ণপুরে? আছে কিনা? সব শেষে নামাজ পড়তে আসে, সব শেষে পালায়, সবার প্রথমে পালানো। আমাদের অন্তর্গত আছে, আমাদের এলাকাতেও আছে, মানবের শ্রোতা মন্ডলী। তো ওটা বলতে চাই না। তো একদিন সাহাবীরা বললেন, হুজুর, এই সাহাবীটাকে আপনি কি একটা মেহমান দিতে পারেন না? আল্লাহ রাসূল বলছেন যে ঠিকই তো, একও একটা সাহায্য করা লাগবে, ইসলামের শিক্ষা একও দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা কত প্রশিক্ষণ দিচ্ছে আপনাকে, দেখলেন? ইসলামের শিক্ষা একটু একেও দেওয়া লাগবে। অতএব আল্লাহ নবী একদিন ড্রেস দিয়ে বললেন, আসলে নামাজে, এই শোনো, তুমি আজকে নামাজ পড়ে বাড়ি যেতে পাবা না, 5 মিনিট ওয়েট করবা। এর মনে খালি সন্দেহ, পাওয়ার কি হলো, নবী কি আমাকে মেহমান দিবে নাকি? কোন মানুষ হবে, কি হবে, কি হবে? এরকম রুকুতে যাচ্ছে তবু চিন্তা, সাজদায় যাচ্ছে তবু চিন্তা, সালাম হয়ে গেল, নামাজের পরে আল্লাহ রাসূল মুচকি মেরে হাসছেন আর দেখছেন, এই শোনা, তোমার বাড়িতে আজকে একটা মেহমান যাবে। এর মনটা খারাপ হয়ে গেল, শোনা মেহমান দিলই নি। এ তখন চলে গেল বাড়িতে বিবিকে গিয়ে বলছে, বিবি আমার, নবীজি বলেছেন, বিবি রে, মেহমান আসবে আমাদের বাড়িতে। অতএব বিবি শোনো রে, আমার ভালোবাসার প্রিয়া, নবীজি যেহেতু পাঠাবেন মেহমান, অতএব খাবার তোমাকে খিলাতে হবে। আর বিবি বলছে, প্রাণের স্বামী, তুমি কোথায় যাবে? বলছে, আমি বাড়িতে থাকবো না। বলছে, কেন? ওগুলো থেকে সহ্য করতে পারবো না, থাকতে পারবো না, কতগুলো খাবে। এই চিন্তাধারা পড়ে গেছে। এশার নামাজের পরে মেহমান আসবে, সুবহানাল্লাহ বলেন। ওই লোকটি বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা কারো যদি বখলাতি থাকে, আল্লাহর কসম করে বলছে, নবীজির হাদিস শোনা মাত্র এই বখলাতি ছুটে যাবে, আর আপনার ঈমানের বৃদ্ধি পাবে, আর আপনার মনে যেতে হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর পথে আপনি তাওয়াক্কুল করতে রাজি থেকে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। একটু শ্রোতা মণ্ডলী, এই তাকবীরটা আমরা দিচ্ছি, এটার একটা কারণ রয়েছে, আগে শুনে নেন। মেহমান আসবে, এ তখন বাড়িতে কি করেছে? বাড়িতে নাই, এ তখন বাড়ি থেকে বের হয়ে বাড়ির বাইরে একটা জঙ্গলের ধারে খেজুরের গাছ আছে, খেজুরের গাছে একটা বড় আড় আছে, ওই ফাঁকের ভিতরে বসে চুপ করে দেখছে যে কোন মেহমান আছে, দেখি তো কত বড় মেহমান আসবে আমাদের বাড়িতে খাওয়ার জন্য, দেখি তো একটু।
এ দেখছেন আমার আল্লাহর কারিশমা দেখুন বন্ধুরে, বলুন একবার সুবহানাল্লাহ। মদিনার মসজিদ নববী থেকে মেহমান আসবে ওই বকিল সাহাবীর বাড়িতে। নাউজুবিল্লাহ, সাহাবীদেরকে বকিল বলতে হয় না, বকিল ওলা মনওয়ালা সাহাবীর বাড়িতে আসবে। বন্ধু আমার, কিন্তু আল্লাহ দেখুন এখানে একটা কথা আছে, যতই বান্দা বান্দি বলবে আমি মরবো না, আল্লাহ সময়টাকে আগিয়ে নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না, যতই করো না 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 তোমায় আল্লাহ ছাড়বে না। মৌতের যেদিন ডাক পড়িবে আজরাইলে সে সিনায় চড়িবে। সুবহানাল্লাহ বলেন। মৌতের যেদিন ডাক পড়িবে আজরাইলে সে সিনায় চড়িবে, হাজার কাজলেও সেদিন ছেড়ে দেবে না। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না, যতই করো না 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 তোমায় আল্লাহ ছাড়বে না। তুমি যতই করো না 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 তোমায় আল্লাহ ছাড়বে না। রাতের যিনি মালিক আছেন, দিনেরও তিনি মালিক অবশ্যই। আল্লাহ যদি করে ইশারা তোমায় ছাড়তে হবে এই দুনিয়া সদায়, তাই করো ছলনা, তোমার ছলনা চলবে না। নারায়ে তাকবীর। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না, যতই করো না 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 তোমায় আল্লাহ ছাড়বে না। মৌত থেকে যদি রেহাই পেত বিশ্ব নবীকে কবরে শুইত। সুবহানাল্লাহ বলেন। মৌত থেকে যদি কেউ রেহাই পেত বিশ্ব নবীকে কবরে শুইত। বিশ্ব নবী কেউ মৌত ছাড়ে না। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না, যতই করো না 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 তোমায় আল্লাহ ছাড়বে না। নারায়ে তাকবীর। এখন স্টেশনটা মন্ডলী, তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম, এই বাবু লুকিয়ে আরে আরে বসে আছে, বসে এবার মজা দেখছে যে একটা মেহমান আসবে, মেহমানটার চেহারা কত সুন্দর, একটু দেখা যাক তো দেখি। মান্যবর্গ শ্রোতা মন্ডলী, বাড়ির বাহিরে খেজুরের গাছের আড়ের ভিতরে বগার মতো বগলার মতো বসে বসে টুক 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 করে দেখছে। এবার আশ্চর্যান্বিত হয়ে যাবেন কথাটা শোনার পরে, আর যখন শুনবেন তখনই সুবহানাল্লাহ বলবেন। মসজিদে নববী থেকে একটা দুটা নয় রে, এক এক করে তার বাড়িতে ৭০টা মেহমান ঢুকে গেছে। কয়টা মেহমান? আর নবীজি দিতে চেয়েছিলেন কয়টা? একটা। এখানে বিপদ হলো না? এ তখন মনে মনে ভাবতে সুবহানাল্লাহ, ৭০টা মেহমান একটা খিলাতে খিলাতে তো আমার জিভটাও তো কচ 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 করে। ৭০টা মেহমান, ঝকঝক ঝকঝক করে তার বিবি থালি বাটিগুলো মানছে আর খাবার দিচ্ছে, এটা বুঝতে পারছে বাড়ি থেকে। কিন্তু দেখলেন মন্দ, আশ্চর্য হয়ে যাবেন, ৭০টা মেহমান মদিনার মসজিদে নববী থেকে আসছে আমার বাড়িতে। এবার আমি দেখলাম, ওই সাহাবীটা বলছে, আমি দেখলাম প্রত্যেকটা মেহমানদের মাথায় সাদা পাগড়ি আছে। সুবহানাল্লাহ বলেন। সাদা টুপি, সাদা টোপলা আছে। ওই টোপলাগুলো আমার বাড়িতে রেখে দিল। আর যখন খাবার হয়ে গেল তখন ৭০টা মেহমান মদিনার মসজিদ নববীর দিকে ধাবিত হয়ে যাচ্ছে। কিন্তু সুবহানাল্লাহ রে সুবহানাল্লাহ, ওই মেহমানদের মাথার উপরে আমি কিন্তু যাবার বেলায় আসার সময় সাদা টোপলা দেখেছি, আর যখন আমার বাড়ি থেকে খেয়ে চলে গেল তখন কালো কালো টোপলা বেঁধে নিয়ে যাচ্ছে। আমি ভাবলাম রে আল্লাহ, খেলো তো খেলো, বেটারা আবার বেঁধেও নিয়ে চলে যাচ্ছে। মাথা খারাপ ব্যাপার। এ তখন মনটা আর ফিরায় না। এ তখন বলছে, এ কেমন হলো, এ কেমন হলো, দৌড়ে বিবির কাছে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, খেজুরের আর হতে বাগির হইয়া বিবিকে কহিল সে ডাকিয়া ডাকিয়া,
ওহে আমার অর্ধাঙ্গিনী প্রিয়া আমার, কতজন মেহমান কেউ খাওয়াইছো বলো গো এবার। বিবি জানে কহিয়াছে শোনো আমার স্বামী, একজন মেহমানকে করেছি মেহমানি। একজন মেহমানকে খাওয়াইছি স্বামী, একজন মেহমান মানে? আরে আমি মদিনার মসজিদ নববী থেকে ৭০টা মেহমান দেখলাম আমার বাড়িতে ঢুকে গেছে, তুই বলছি একটা? বলছে স্বামী আল্লাহর কসম আমি একটা মেহমানকে মেজবানদারি করেছি। এ কথাটা বিশ্বাস হলো না, ওই লোকটা দূরে চলে গেল, নিজের বাড়ি থেকে বাহির হইয়া মসজিদে নববীতে গেলেন গো চলিয়া। সুবহানাল্লাহ বলেন। যেখানে নবীজি আমার ছিলেন হাজির, উপস্থিত হইয়াছে কহিল তাহির, আয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন নবী গো আপনি কয়জন মেহমান আমার বাড়িতে পাঠিয়েছেন গো নবী? নবী বলছে কেন? বলছে আপনি বলুন না কয়জন মেহমান পাঠিয়েছেন? বলছে একজন পাঠিয়েছি। কি হলো, কোথায় একজন পাঠিয়েছেন মানে? আপনি বিশ্বনবী হয়ে গেলে তত বলতে পারবেন নাকি? নাউযুবিল্লাহ বলেন। বলছে না আপনি কয়জন পাঠিয়েছেন আগে বলুন। বলছে আরে একজন পাঠিয়েছি। খেবা কি হয়েছে বল? বলছেন নবী গো আপনার কথাটা আমি এজন্য বলছিলাম, আমি দেখেছি গো নবী মদিনার মসজিদ নববী থেকে এক এক করে আমার বাড়িতে ৭০টা মেহমান ঢুকে গেছেন। নবীজি বলছেন বাবু তুমি ওই মেহমানদেরকে দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। আল্লাহর নবী বলছেন বাবু তুমি সত্যি দেখেছো? যেহেতু তুমি দেখেছো তুমি ঠিকই দেখেছো। সুবহানাল্লাহ বলেন। ঠিকই দেখেছো মেহমানদেরকে। তবে বাবু বলো তো তাদের মাথায় কি ছিল? বলছেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওরা যখন আমার বাড়িতে যান গো নবী ওদের মাথায় আমি সাদা সাদা মাথায় একটা কাপড়ের টপলা দেখেছি। আর আসার সময় কি দেখেছো? বলছে কালো টপলা দেখেছি গো নবী। নবীজি আল্লাহর নবী বলতে লাগলেন ও সাবিরা শোনো, সাবি তোমার যে বখলাতি মনটাকে আল্লাহ দূর করার জন্য এবার একটা কায়দা কৌশল অবলম্বন করেছেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন। ওই কথাটা হলো এই, যদি কোনো বাড়িতে একটা মেহমান যায়, ওই মেহমান যখন যাবে আল্লাহ কারিশমা দিয়ে ওই মেহমানটাকে তোমাকে দেখায়নি, ওর সঙ্গে ৭০টা মেহমান নয় ৭০টা আল্লাহর রহমতের ফেরেশতা মাথায় রহমতের বোঝা নিয়ে ৭০টা রহমত তার বাড়িতে নাজিল করে দেবে। ওই ৭০টা রহমতের ফেরেশতা ৭০টা রহমত নিয়ে তার বাড়িতে হাজির হবে। ওই রহমত গুলো বাড়িতে রেখে দিবে। আর যখন ওই মেহমানটা খাওয়া দাওয়া করে বের হয়ে চলে যাবে, ওর পিছনে ৭০টা রহমতের ফেরেশতা ৭০টা বালা মুসিবত মাথায় করে নিয়ে বহে নিয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান মেহমানদেরকে খিলাবেন। আল্লাহ নবী কত ভালোবেসেছেন জানেন? এজন্য এই হাদিসটা বলতে বাধ্য হলাম। তাহলে একটা মেহমানকে যদি আপনি আপ্যায়ন করুন, একটা মেহমানকে যদি আপনারা খিলান বন্ধু, তাহলে মেহমানদেরকে খাওয়ালে আল্লাহ আপনার বাড়িতে ৭০টা রহমত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর ৭০টা গজব বালা মুসিবত আপনার বাড়ি থেকে আল্লাহ বিদায় করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এর মতো জিনিস আছে পৃথিবীতে? মানবর শ্রোতা মন্ডলী, আমার একজন বন্ধু ছিল হরিশ্চন্দ্রপুরে, জালসা করে আমরা তো বক্তা মানুষ, তো রাতে আর কোঠা ট্রেন পাবো তাড়াতাড়ি, তো একটু ওয়েট করেছিলাম। তো ওই বন্ধু বলছে যে আপনাদের এই ভাবক মাদ্রাসা তো আসছিল। তো ওই বন্ধু সাহেব বলছেন আমাকে যে ভাই চলেন আমাদের বাড়িতে, আমরা এখানে একটু 2 ঘন্টা আরাম করে আপনাকে আমি আমার গাড়িতে করে সুন্দর করে পৌঁছায় দেবো ওখানে। আমি বললাম তাহলে ভালোই হল ভাই চলেন। রাত তখন 12টা, কয়টা বললাম? 12টা। তখন ও বাড়িতে গিয়ে টোকা মারছে, হ্যালো নূরজাহান কি হলো? তখন বলতে সময় আমি তো চমকে গেলাম, আমাদের বিবিধ অবস্থা এরকম কি হলো মানে? এবার বলছে জানলার পাশ দিয়ে বলছে আমি এতবার টোকা মারলো তো দরজাটাকে খুলে নি কেন? তখন বলছে যে দরজাটাকে খুলে নিয়ে জন্য কি হয়েছে? বলছে আপনি মেহমান এসছে বাড়িতে, চা নাস্তা কত
মানে ও বলতে চাচ্ছে এত রাতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আপনার হ্যাঁ হয়নি, শোনা হয়নি, এইভাবে বলছে আর কি। আর তার পিছনে আমি দাঁড়িয়ে আছি। আমি বললাম, হে বন্ধু আসসালামু আলাইকুম। বলছে কেন? আমি চলে তোমার কি দিচ্ছে, মানে 99টা ট্যাবলেট খেতে হলো আমাকে, আমার খেয়ে পেট করে গেছে রে ভাই, আর দরকার নেই। বলছি ভাই মহিলারা হচ্ছে তোমার একটা কথা মনে নেই, তুমি তো নিজে ভাবক মাদ্রাসায় পড়েছিলে, মহিলাদের অন্তর হলো তুলার মতো নরম, লোহার মতো শক্ত। আমি তখন বললাম যে লোহার মতো শক্ত বলেছিলাম তোরে ভাই, তো বলছে আমি বলছি এদের মন হচ্ছে লোহার মতো শক্ত আর অন্তরটা হচ্ছে তুলার মতো নরম। এবার দেখো আমি এবার জিলাপি প্যাকেটটা আমার স্ত্রী হাতে দিই তো মজা করে হাসবে, যখন জিলাপি প্যাকেটটা দিলে বলছে মেহমানটাকে নিয়ে আসেন, মানে ওরা নিয়ে আসেন চলবে মান্যবর্গের শ্রোতা মন্ডলী। তখন ও আবার খুশি হয়ে গেল, মানে এরা হচ্ছে জিলাপির লাইন। ওই জন্য হচ্ছে মহিলাদের অন্তর কখনো কখনো দেখবেন যে জিলাপির মতো টেস্ট হয়ে যায়, ওই টেস্টটাকে খোলাতে গিয়ে আবার কোনো দেরি লাগে না। স্বামী যখন মুচকি মেরে হাসবে, কোনো কিছু পাপড় না থাপড় মারবে, তখন ভাববে যে বাবার সব খুলে গেছে। এখন শ্রোতা মন্ডলী আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে এই কথাটা, মেহমানদের মেহমানি করুন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবেই দেবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে সামনে বলতে চেয়েছিলাম, খুব শর্ট ভাবে দেখবেন, তারপরে আমি মাদ্রাসার সুন্দর একটা দিকে যাব, যে দিকটা আমারও কিছু হক রয়েছে। তারপরে আমি আমার ভাই শেখ আব্দুল জব্বার সাহেবকে ছেড়ে দেবো। তার আগে দিচ্ছি না, তার আগে শুনে নেন আরো কিছু করে আমি আপনাদের সামনে বলছি কথাটা, যেটা বলতে চেয়েছিলাম। আব্দুল উজ্জা মক্কা শহরে বাড়ি, বয়স হচ্ছে 20 বছর। কয় বছর? 20 বছরের যুবক আব্দুল উজ্জা। কালেমা করবে, সত্যের ঘোষণা দিবে। মানবর্গের শ্রোতা মন্ডলী, সত্যের ঘোষণা যখন দিবে তখন চাচার জন্য অপেক্ষা করছে। কার জন্য অপেক্ষা করছে বললাম? চাচার জন্য। আপন চাচা তো, এতিম ছেলের আপন চাচা। আহা, সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার এতিম তখন কান্দে করুণ সুরে, থাকতো যদি আহ্বায় আমার বেঁচে রইতো কেউ, আনন্দিত হইতাম আমি বইত খুশির ঢেউ। সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার এতিম তখন কান্দে করুণ সরে। এবারে শ্রোতা মন্ডলী, চাচাকে বলছে, চাচা যেদিন নাকি নবীজি আবার হিজরত করলেন মদিনায়, মনে নেই সত্য ঘটনা আপনার? মদিনায় হিজরত করলেন, সেই সময় নিজস্ব চাচাকে ডেকে বলছে, চাচা আপনাকে মোহাম্মদকে কেমন লাগে? বলছে মোহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলেনি, সুবহানাল্লাহ বলেন। তো মোহাম্মদকে ভালোই লাগে বেটা। বলছে নবী নবী লাগে তো বিশ্ব নবী মনে হয়। বলছে বেটা ওর যে চরিত্র আমারও তো তাই মনে হয়। মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন বিশ্ব নবী, বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন তাহলে কালিমা পড়ুন। বলছে না, এ কথা বলিস না, আমরা হলাম আমাদের বাপ মায়ের ধর্ম ছাড়তে পারবো না, বাপ দাদার ধর্ম, অতএব আমরা কোরআন কালেমা পড়তে পারবো না। ঠিকই আছে চাচা, আমি কালেমার ঘোষণা দিলাম সুবহানাল্লাহ বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলেন। এই কথাটা যখন বলে দিয়ে মুসলমান হয়ে গেলেন, চাচা তখন ভাতিজার মুখে মুখে দেখছে আর বলছে, ভাতিজারে এই কালেমার অর্থ জানো কি? ভাতিজা বলছে, জানি চাচা গো। বলছে জানো তো জানো, তোমার শরীরের পোশাক গুলো আমার হাতে দেওয়া জায়গা জমি সব আমার জায়গা জমি ফিরিয়ে দাও। বলছে চাচা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। জায়গা জমি ফিরিয়ে দাও, ফেরত দিয়ে দিলাম। এবার তুমি একটা কাজ করো, তোমার জামাগুলো কাপড়গুলো খুলে দাও। আমার ভাতিজা বলছে দিয়ে দিলাম। এবার ভাতিজা বলতে চাচা আমি বিদায় নিয়ে নিলাম। চাচা ভাতিজা দ্বারা সব ভাতিজা রে, তুই যে পরনের লুঙ্গিটা পরে আছিস ওই লুঙ্গিটা আমার দেওয়া, অতএব তোকে লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে হবে। কত চোরা দামি ইসলামকে কবুল করেছেন মুসলমান ভেবে নেন।
আজকে একজনও মুসলমান এখানে উঠবেন না। চোরা দামে ইসলাম কবুল করেছেন, এই চোরা দামটা আমাদেরকে শুনতে হবে। 20 বছরের ছেলে, যুবক ছেলে উলঙ্গ হয়ে গেছে, তোর মারছে, যাবে কোথায়? ইয়েতিমের মা বেঁচে আছে, মা ছাড়া ইয়েতিমের কেহ নাই, অতএব মা তো দুঃখ বেদনা বুঝবে। সুবহানাল্লাহ বলেন। মায়ের কাছে দৌড়ে গিয়ে বলছেন, হে মা আমার। মা বলছে, বেটারে, যেমনি বেটারে করে মুখে উল্টে দেখেছে তেমনি মা নিজের চোখে ঢাকা দিয়েছে। 20 বছরের ছেলেকে উলঙ্গ দেখার পরে পা থাকতে পারে না। অতএব মা বলছে, বেটা এই অবস্থা কেন হলো বল বাবু? বলছে, আম্মাজি আমি এমন এমন ঘটনা, আমার কাছে কি চাস বাবা রে? বলছে, আমি তোর কাছে মা এসেছি এই জন্যে, আপনাকে আমাকে একটা দয়া করে কাপড় দেন, আমি ইজ্জতটাকে ঢাকবো, সাঁতারকে ঢাকবো। সুন্দর করে একখানা চাদর দিল, যেটা অর্ধেক পেঁচিয়ে নিয়ে মদিনার দিকে আজ উপস্থিত হয়ে যাচ্ছে, রওনা দিচ্ছে মদিনার দিকে। নবীজির সঙ্গে দেখা হলো। নবীজি বলছেন, বাবু তুমি কে? বলছে, এমন এমন ঘটনা। নবীজি চোখের পানি মোছার পরে বলছে, তোমার নাম আব্দুল উজ্জা? আজ থেকে নয়। আব্দুল মানে হচ্ছে বান্দা, উজ্জা মানে হচ্ছে, উজ্জা নামে একটা দেবতা ছিল, ওই দেবতার বান্দা। এটা নয়, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ, তোমার নাম হবে আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। বলুন সুবহানাল্লাহ। আসাফি সুফাতে তাকে কোরআন হাদিস শেখার জন্য দায়িত্ব দেওয়া হলো সাহাবীদেরকে, কোরআন শিখছে। যেমন আপনাদের এই হাফিজিয়া মাদ্রাসাতে, এটা হাফিজিয়া মাদ্রাসা না? এই হাফিজিয়া মাদ্রাসাতে বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে, শুনেননি? যখন কোরআন তেলাওয়াত করে শুনতে ভালো লাগবে না? বিসমিল্লাহির রহমানির রহিম, শুনতে ভালো, অন্তরটা ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন যারা শুনবে তাদের অন্তরটা ভালো থাকবে, কোরআন যারা পড়বে তাদেরকেও ভালো লাগবে। অতএব কোরআন পড়তে পড়তে আব্দুল্লাহ জুলবাসাইন জোরে জোরে কোরআন পড়তে লাগলো। সাহাবীদের ডিস্টার্ব, সাহাবীদের একদিন অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ তো জোরে জোরে কোরআন পড়ছে, আমাদের নামাজে ডিস্টার্ব হয়, আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। অতএব নবীজি আপনি ওই আব্দুল্লাহ জুলবাসাইনকে আস্তে কোরআন পড়তে বলুন। নবী বলেন, সাহাবীরা শোনো রে, ওকে তোমরা আস্তে কোরআন পড়তে বলিও না, ও যত কড়া দামে ইসলাম কবুল করেছে তত কড়া দামে তোমরা ইসলাম কবুল করনি। অতএব আব্দুল্লাহকে তোমরা জোরে কোরআন পড়তে দাও। বলুন সুবহানাল্লাহ। নিষেধ করো না। এবার আসছে সুন্দর কথা। এই ঘটনাটা পরিপূর্ণ আমি আপনাদের সামনে করছি না, খালি সুন্দর যেটা কথা সেই কথাটা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি। মা বোনেরা নানা অধৈর্য হয়ে যাবে, এদেরকে যদি যত খালি বলবেন ছন্দ শায়রি তত ভালো লাগবে, কিন্তু কোরআন হাদিস শুনতে বেশি ভালো লাগবে না। যদি এদের সামনে আবার বলা হয়, তোমার মামার হাতের ঘড়ি তোমার হাতে কেন দেখি রে, পাগল করিল ভাগিনা রে, এই কথা বলবে চলবে, মানে বলবে শ্রোতা মন্ডলী। তাহলে সুন্দর করে হাদিস যত বলবেন তত চলবে না। আমি আপনাদের সামনে বলছি, একটা বছরে তাবুকের দামামা বেজে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধে যাবে, কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধে যখন চলে যাবে সেই সময় আল্লাহ রাসূল বিভিন্ন সাহাবীদেরকে বলছেন, তোমরা দান করো। আমার মা ভালো করে শুনবেন, তোমরা দান করো। মহিলাদেরকেও আল্লাহ রাসূল অপেক্ষা, মানে মহিলাদেরকেও আল্লাহ রাসূল দেখে দেখে বলছেন, হে মা বোনেরা শুনে নেন কথাটা, ইয়া মাশারান নিসা, হে মহিলার দল শুনে নাও। আলু আল্লাহর নবী বললেন, তাসাদদাকনা, তোমরা দান করো গো, বেশি বেশি করে দান করো। তাবুকের
মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান। যেতে হবে, 30,000 সৈন্যদেরকে নিয়ে আল্লাহ রাসূল যাবেন, কিন্তু তার আগে দান কালেকশন হচ্ছে। আল্লাহ রাসূল কালেকশন করেছেন, সুবহানাল্লাহ বলেন। মদিনার মসজিদ নববীতে কালেকশন হচ্ছে। আবু বকরকে এইভাবে আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, আমরা কুটুয়া ঘুরাই না, মসজিদে কুটুয়া ঘুরাই না, ওই কুটুয়া ঘুরাচ্ছে। কুটুয়া কি? আল্লাহ রাসূলের মাথার পাগড়িটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাকে দিলেন। আবু বকর, তুমি এই পাগড়িটা ঘোরাও। মা বোনদেরকে বলছেন, মা বোনেরা তোমরা দান করো, সবাই দান করো। আমি আপনাদের সামনে তাই বলছিলাম, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ঢুকে আছে, এজন্য আমি আপনাদেরকে বলছি। এই যে আল্লাহে, আপনারা ভাববেন না যে আপনাদেরকে আমি চাপ দেব, আপনারা ভাববেন না যে আমি আপনাদেরকে ইয়ে করবো, কিন্তু আপনাদের কাছে আমার একটাই আবেদন, এই হাদিস কোরআন বলতে বলতে কেউ উঠে পালাবেন না। যদি উঠে যান তাহলে মনে আমার খুব আফসোস থাকবে, কারণ আমি আপনাদের সামনে বড় খুশি মনে এসেছি। দুই একটা কথা আমি শ্রোতাবৃন্দদেরকে বলতে পারবো কোরআন হাদিসের। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাকে ক্ষমতা যদি দাও তাহলে বলতে পারবো, নচেত পারবো না। অতএব নবীজি দিচ্ছেন রুমাল কার হাতে? আমি যে শুনছি, আপনারা শুনছেন কিনা? কার হাতে দিচ্ছেন? আবু বকরের হাতে। এবার আবু বকর বলছেন, রে এই সাহাবীরা, এই সাহাবারা শোনো, নবীজির রুমাল রে, দান দে 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 দে, দান কর। আবু বকরের উমর রুমালটা ঘোরাচ্ছে। এমত অবস্থায় মা মহিলাদেরকে নবী যখন দান করতে বললেন, সঙ্গে হাদিসে এসে গেছে একজন মহিলা দান করার জন্য প্রতিযোগিতা আরম্ভ করেছে। সুবহানাল্লাহ বলেন। নিজের ডান হাত দিয়ে ডান কানের দুলটাকে ছিঁড়তে যাচ্ছে। তাড়াতাড়ি দেবরে, আবু বকর রুমাল ঘুরাচ্ছে, আমি মহিলা বসে থাকি কি করে? অতএব নিজের ডান হাত দিয়ে ডান কানটার ডান দুলটা খুলতে যাচ্ছে, দুল খুলে না, এমন ঝিটকা মেরেছে কানের লথি ছিঁড়ে গেছে, কান থেকে দরদর করে রক্ত পড়ছে, রক্ত লেগে গেছে দুলে। আয় ওই দুল রেখেছে নবীজির রুমালে, নবীজির রুমালে রক্ত লেগে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওই রক্তটা যখন লেগে যায়, সেই সময় সমস্ত দান, কেউ সোনা দিল, চাঁদি দিল, টাকা দিল, পয়সা দিল, গম দিল, ধান দিল, যা দেবার দিল, সবকিছু এবার সেখানে অজরিয়ে দেওয়া হলো নবীজির সামনে। নবীজিকে রুমালটা দেওয়া হলো। নবীজি বলতেন, আবু বকর, রক্ত যে নাপাক, আমার সাদা রুমালটাতে কার রক্ত লেগেছে রে? কে রক্ত লাগালো? রক্ত যে নাপাক, রক্ত লাগাতে হয় না। অতএব সঙ্গে সঙ্গে কথা শোনার পরে একজন মহিলা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি গো নবী, যে সময় আপনি বলছেন হে মহিলার দল তোমরা দান করো, সেই সময় একটা মহিলা নিজের কানের দুলখানা দাঁড়িয়ে ডান হাত দিয়ে ডান কানের দুলখানা খুলতে গিয়ে খুলে না গো নবী, তখন একটা ঝটকা মেরেছে, কানের লতি ছিঁড়ে গেছে, লতির রক্ত লেগেছে দুলে, আর ওই দুল লেগেছে আপনার রুমালে, রুমালে রক্ত লেগে গেছে গো নবী। আল্লাহর নবী বলছেন, হে মা, কি আছো গো, কে আছো গো? কোন সেই মহিলা গো? উঠে দাঁড়াও মা। মহিলাটা ভয় পেয়ে গেছে। সুবহানাল্লাহ রে, নবীজি আমাকে বদদুয়া দিবে না সুদুয়া দিবে? মহিলাটা উঠে তৎকার করে কাঁপতে আছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর বান্দি রে শোনো, তুমি ধন্য মা, আজকে তোমার মতো মহিলার সুন্দর রক্ত লেগে আমার বিশ্ব নবীর রুমালকে ধন্য করে দিয়েছে গো মা।
আমি আপনাদেরকে বলছি, কোনো বাবজান উঠাউঠি করবেন না, বক্তব্য জমে এসেছে। এবার আমি আপনাদেরকে বলছিলাম, এমন কোন মহিলা আছেন নাকি সেই মহিলাটা জান্নাতের দুনিয়ার ভিতরে কি পুরস্কার পেয়েছিল, সেই পুরস্কারের ঘটনাটা আমি আপনাকে বলবো। মুসনাদে আহমদে সেই ঘটনাটা ধরেছে, আর হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসেও চলে এসেছে। ওই কথাটা আমি আপনাদের সামনে বলবো। অতএব কোন মহিলা আছেন নিজস্ব কানের দুল যদি আপনি দান করতে পারেন এই নবীর মাদ্রাসায়, যদিও আজকে দেখবো প্রথম দিনের জলসায় যদি কোনো মহিলা নাকের ফুল হোক, কানের দুল হোক যদি দান দিতে পারেন, আমি ভেবে নেব, আল্লাহকে বলবো, আল্লাহ ওই নবীজির জামানার মহিলাটার মতো তুমি সেই মহিলাটাকেও সেই মহিলার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকার তৌফিক দাও। আছেন কেউ? আছেন? কোন মহিলা পারবেন কি ওই মহিলাটা জোড়া হতে? ওই মহিলাটা কে আমি আপনাকে সেটাও বলবো, নামটা আপনাদের জেনে রাখা উচিত। কোন মুসলমান ওই জন্য নড়বেন না। ওই মহিলাটা কে আপনাকে আমি সেটাও বলবো। কোন মহিলা কানের দুলটা ছিঁড়ে দিয়েছিল, কানের লটিটা ছিঁড়ে দিয়েছিল, সেই মহিলাটার নাম আমাদের জানা দরকার। আর কি পুরস্কার পেয়েছিল সেটাও জানা দরকার। অতএব আসুন, কোন মহিলা যদি না পারবেন, যদি নিজের কানের দুল দিতে মজা লাগবে, অনেকদিন ধরে কান্নাকাটি করেছি, আমার স্বামীর কাছে একটা দুল দেন, দুল দেন, কত ভ্যাট কত হয়েছে, আর আপনি কানের দুল কাছে এর কথাটা শুনে যদি আপনি ওই দুলের পরিমাণ যদি টাকা দেন মাদ্রাসাতে, আজকে এই ইয়েতিম বাচ্চারা, আজকে এই নবীর কলিজার টুকরোরা এখানে লেখাপড়া করবে, এই পয়সাটা আপনার যতদিন কাজে লাগবে কিয়ামত পর্যন্ত আপনি সাদকার সমতুল্য নেকি পেতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আসুন, কোন মহিলা যদি কোন মহিলা কারো হাত দিয়ে পাঠান, কারো হাত দিয়ে দান দিয়ে পাঠান, আমি এটা চাচ্ছি আপনাদের সামনে। আর আমি পুরুষদেরকে বলছি, আজকে আপনাদের কাছে বেশি আমি চাইবো না, কারণ প্রথম জলসা। আর দুটা কবিতা আমি আপনাদের সামনে বলবো, আর ঘটনাটা কিন্তু সুন্দর ঘটনাটা থেকে গেছে, এই ঘটনাটা আপনাদেরকে শুনতে হবে, শর্ট করে হলেও শুনতে হবে। তার আগে বলুন তো, কোন পুরুষ আজকের দিনে এই প্রথম দিনের জলসায় আপনাদের হরিকৃষ্ণপুর গ্রামে আমি আসবো বক্তা হয়ে জলসা করতে, এখানে আসবো কোনোদিন ভাবিনি, কোনোদিন ভাবিনি। আর পুনরাজ সাইদুর রহমান সাহেব আমার উস্তাদ ভজন, শ্রদ্ধেয় উস্তাদ ভজন, ইনি আলহামদুলিল্লাহ, আমি এই শিক্ষকদের জন্য দোয়া করি, খুব মেহনত করেছেন আমাদের জন্য, আমাদেরকে মানুষ করার জন্য এত মেহনত করেছেন, কিনার সামনে প্রশংসা করা উচিত নয়, কিন্তু আমরা এখন তার ফলটা বুঝতে পারছি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বৃক্ষের নাম তখনই আপনি পাবেন, এটা আমের গাছ তো, যখন আপনি আমের মুকুল দেখতে পেলেন, ও এটা আমের গাছ, তখন আপনি পেয়ে নিলেন। কিন্তু আমি আপনাদেরকে তাই বলছিলাম, যদি আজকে মানে আমি এখান থেকে এতগুলো মানুষের ভিতরে 10টা পুরুষকে দেখতে যাচ্ছি, 1000 টাকা করে কেউ দিতে পারবেন ভাই, আমি দোয়া করে দেব ওই মহিলাটার জন্য, ওই মহিলাটা যেটা আল্লাহ সম্মান দিয়েছেন, সেই সম্মানটা যেন আল্লাহ আপনাকেও দিয়ে দেন। মাদ্রাসার জন্য কুরবানি করতে পারবেন 1000 টাকা করে? আসুন তো, কোন বাবা জীবন আসছেন, যিনি দেবেন তিনি উঠবেন, যিনি দেবেন না কেউ উঠে যাবেন না। আপনি কারো ক্ষতি করবেন না। খায়রুন নাস ওয়া ইয়ানফুন নাসা। মুসলমান তো সে যে নিজেরটা পছন্দ করে, অপরের জন্য সেটাই পছন্দ করে। আজকে এরা জালসা করেছে, আপনি দান কালেকশন আমি যদি চাচ্ছি, আর আপনি যদি মসজিদটা ভেঙে দিয়ে চলে যান, তাহলে আমি জানবো যে আপনি মাদ্রাসার ক্ষতি চাচ্ছেন, আপনি মাদ্রাসার ভালোবাসেন না, আপনি মাদ্রাসার ক্ষতি চাচ্ছেন। যদি আপনি বসে থাকেন, আমি জানবো এই মাদ্রাসা আপনার কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলেন। আসেন, 1000 টাকা কেউ দিতে পারবেন? আজকে দিনে কি আপনার জন্য খুব ব্যথা হয়ে যাবে? না, আমি জানি ইনশাল্লাহ আসবেন। মর্দে মুজাহিদ কোনদিন পিছপা হবে না। 100 টাকা শুধু নয়, 1000 টাকা দেওয়ার জন্য আজকের মাদ্রাসার ময়দানে, এই মাদ্রাসার গ্রাউন্ডে আপনারা চলে আসুন। 1000 টাকা 10 জন ব্যক্তির কাছে চেয়েছি, আর মা বোনদের কাছে যদি পারেন আপনারা 500 টাকা, 1000 টাকা তো দিয়ে পাঠাবেন কারো কারো হাত দিয়ে। আপনার জন্য ওই মহিলাটার সমান অধিকারী হওয়ার জন্য আপনার জন্য দোয়া করবো আল্লাহর কাছে। আজকে আসতে পারবেন? তাড়াতাড়ি করুন। 1000 টাকা কি পারবেন না? সুবহানাল্লাহ। জালসার আয়োজিত কর্তৃপক্ষ মানুষেরা এনারা বসে আছেন, যে কোনো জায়গায় বসে আছেন, আপনারা
এসে আপনার মোলাকাত করুন, আমার সঙ্গে মুসাফা করুন। বন্ধু 1000 টাকা দিলাম, আপনি দোয়া করবেন, এই গ্রামের জামাই বলে কথা, অতএব আপনি যদি দোয়া করেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের মতো নগণ্য বান্দার দোয়া যদি কবুল করে তাহলে তো বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আসলে 1000 টাকা কেউ পারবেন না? হ্যাঁ, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গাছের ডালে পাখিদের কলহরল, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ ভালো রাখুক। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা হাসানাল জাযা। মানে 1000 টাকা দান করেছেন আমার মান্যবর্গ শ্রোতা মণ্ডলী, আমার কলিজার টুকরো স্নেহশীষ, যেহেতু 1000 টাকা দান করেছেন আমার কথা ফেলতে পারেননি। আল্লাহ তুমি এই দানের বদৌলতে ওই মহিলাটা যেমন দান করেছিল মদিনার মসজিদ নববীতে, ওই সাহাবীরা যেমন দান করেছিল সেই দানের সমতুল্য নাকি তুমি তাকে দিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের বাড়িতে বরকত দাও। ওগো আল্লাহ, তাদের বাড়িতে অসুখ বিসুখ জর্জরি মেলা মুসুখ বিপদ আপদ শান্তি অপারেট লাঞ্ছনা গঞ্জনা শয়তানের বের করে চুরি চামারি ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ থেকে তুমি বাঁচাও, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, আর কেউ আছেন? একজন হলো, একজন হলো। আর কোন বান্দা আছেন? 1000 টাকা। সুবহানাল্লাহ, 1000 টাকা কেউ আছেন? আচ্ছা, আমি বলবো 2টা তালিব ইলম আমার কাছে আসবে। 2টা তালিব ইলম এসে আল্লাহর রহমতে আমি কারোর কাছে বলবো না, আমার এই রুমালটা নিয়ে যাবে ওই মা বোনদের কাছে, আমি যেটা বলেছি সেটা দিয়ে নাকি এটা দিয়ে দেবে। আসেন 2টা তালিব ইলম, আসো বাবু, আসো, তোমরা ওখানে যাও, গুনাহ হবে না ইনশাআল্লাহ, তোমরা মাসুমানের কথা। আসো, ওই মা বোনদেরকে বলবো আপনারা দিয়ে দেবেন, আপনাদের আসতে অসুবিধা হবে। আর বাবা জীবনদের কাছেও যাবেন, ইনশাআল্লাহ খুচরা দামটা দিয়ে দেবে। আমি আপনাকে বলছিলাম 1000 টাকা কেউ পারবেন না, ভারী নয় ইনশাআল্লাহ, এর বিনিময়ে আপনাকে আল্লাহ দেবে। আপনাকে দেখুন আল্লাহ কত কিছু জিনিসের মালিক বানিয়েছে, আপনি আল্লাহকে দিতে পারবেন না? অবশ্যই পারবেন। আসেন বন্ধু, তাড়াতাড়ি আসেন। 1000 টাকা, আর 10 জনের কাছে চাচ্ছি আমি 500 করে টাকা। আসুন তো বন্ধু, 500 টাকা করে কে দিতে পারবেন? 1000 টাকা করে কে দিতে পারবেন? একজন ভাই দিয়েছেন আমার 1000 টাকা। সুবহানাল্লাহ, এতক্ষণ করে আসুন, তাড়াতাড়ি করুন। হ্যাঁ, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, তোমারে তসবিহ পড়ি ওগো আমার রহমান, ওগো আমার রহমান। তুমি হলে রাহিম, তুমি হলে কারিম, তুমি হলে রব্বি জুলজাল, তুমি রব্বুল আলামিন, ওগো আমার রহমান। আসল মুসলমান, তাড়াতাড়ি। সুবহানাল্লাহি বিহামদিহি। 1000 টাকা আর পারবেন না কেউ? 500 টাকা করে কেউ পারবেন না? 100 200 যে যা পারেন ইনশাআল্লাহ নিয়ে আসেন। আমি আপনাদের জন্য সময়কে বিলম্বিত করবো না ইনশাআল্লাহ। আরেকজন মুকাররির আপনাদের সামনে আছেন, উনি আসবেন, বক্তব্য রাখবেন, কিন্তু আপনারা আসুন, তাড়াতাড়ি করুন, যে যা পারবেন। 100 200 500 1000 যা যে যা পারেন। কারো হয়তো মা চলে গেছে, কারো হয়তো বাবা চলে গেছে। আহা বন্ধু, দাদু মারা যাবে আমার। হ্যাঁ, 500 টাকা করে এই দাদুরা আমার 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলুন নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এ দান কবুল করো রহিম কিবরিয়া। যে নিয়তে দাদু দিলেন 500 দান, এ দানের বিনিময় দিও জান্নাতুল আদান। ওহে বাড়ি দোয়া করি দাদু লাগিয়া, জান্নাতের মধ্যে দিও রহিম কিবরিয়া। মাছের কলিজা দিয়ে খিলাইবে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাদের করুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইরাল জাযা হাসানাল জাযা। মানববর্গ শ্রোতা মণ্ডলী, সবাই সব রকমের দান দিচ্ছে। দান দেওয়ার পরে
আল্লাহ রাসূলের নিকটে যখন দানগুলো হাজির করা হলো, জাযাকুমুল্লাহ খাইর, কে দিল? আচ্ছা, জাযাকুমুল্লাহ, নারে তাকবীর। ওগো আল্লাহ, আরে একে ভাইজান আমার এখানে আসিয়া 500 টাকা দিল হাসিয়া হাসিয়া, যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান, উদ্দেশ্য কবুল করো তুমি রহমান। আত্মীয় স্বজন যদি থাকে ধরার বুকেতে, বিপদ হতে উদারিবে তুমি পাকা যাতে। আরে একজন আল্লাহ, এই বাচ্চা এখানে আসিয়া তোমার রহেতে 200 দিল দান করিয়া, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে বরণ করো তুমি রহমান। থেকে দিবে মা বোনেরা জলদি করে আন, নইলে মধ্যে দানের গাড়ি জুড়ে দিবে টান। আসেন তাড়াতাড়ি করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর কাছে হাজির করা হলো। নবীজি বললেন, শুনে নাও, তোমরা শুনে নাও, আজকে মদিনার মসজিদ নববীতে যতগুলো তোমরা দান করেছো, আমার মহিদুর রহমান 500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। অগবারে দোয়া করি মঞ্জুরে লাগিয়া 500 দান দিল রহিম কিবরিয়া, যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেছে দান, দানকে বরণ করো তুমি রহমান। মিটাইয়া দাও প্রভু মনের আরমান, আত্মীয় স্বজন যদি থাকে ধরার উপর, হায়াত দারাজ করো ওহে পরওয়ার। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, বিপদ হতে উদ্ধারিবে তুমি পাকা যাতে। আমি পাপী অযোগ্য বান্দা দোয়া করবো কত, তুমি আল্লাহ কবুল করো নিজ মন মতো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নবীজি বলছেন, আবু বকর কই? দেখছি না। আবু বকর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, দান করলেন। আল্লাহর নবী বলছেন, আবু বকরের দান হলো আজকে সমস্ত যতগুলো তোমরা দান করেছো, তার থেকে আল্লাহ আবু বকরের দানকে বেশি পছন্দ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের মধ্যে প্রশ্ন জেগে উঠল, ইয়া রাসূলুল্লাহ, কেন হলো এমন? আমরা কি দান করলাম না? এরকম প্রশ্ন জাগবে স্বাভাবিক মানুষের কাছে। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা তোমরা কি দিয়েছো? বলছে, আমি এত দিয়েছি, এত বাড়িতে রেখেছি। তুমি কি দিয়েছো? এত দিয়েছি, এত রেখেছি। হযরত উমরকে বলছে, তুমি কি দিয়েছো? অর্ধেক দিয়েছি, অর্ধেক বাড়িতে রেখেছি। আবু বকরকে যখন ডাকানো হলো, আবু বকর তুমি কি দিয়েছো গো? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম গো নবী, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া বাড়িতে কিছুই রাখিনি। সমস্ত দানগুলো আমি রসুলের পায়ে উৎসর্গ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত উমর বলতেন, আমি যদি একদিন তাহাজ্জুদ করি, আবু বকর যদি 1 সপ্তাহ তাহাজ্জুদ করে, আর আমি উমর যদি একদিন আমি যদি 6 মাস করি, আবু বকরের সমতুল্য হতে পারবো না। মান্যবর শ্রোতা মণ্ডলী, অতএব তাহলে দানের মধ্যে পার্থক্য রয়েছে। আপনি দিল খুলে দান করুন, আসল মন্দ তাড়াতাড়ি করুন। আমার মা, আর কেউ দিবেন না? 200, 100, 500, 50, 10, 20, যে যা পারবেন ইনশাআল্লাহ দান করে দেন। এসে আমি আপনাদের জন্য খাস করে দোয়া করবো। আর আপনাদের এখানে ফসল নাই? ফসল আগামীর জন্য ফসল কি বলছেন? গম। ও, গম আছে আপনাদের দিকে? ধানও আছে? ধান করেছেন? ধান কম, ধানটা আমাদের দিকে হয় মাকাই। মাকাই, গম, এই সমস্ত জিনিসগুলো আমাদের দিকে। আপনাদের দিকে আপনারা লাগিয়েছেন গম, আমাদের দিকে কিন্তু লাগাইনি তো গম। কি করে হবে আপনাদের সঙ্গে আমাদের গম, বলুন দেখি? আমি চাইবো কত আপনাদের কাছে গম। গম আপনারা কেউ 5 বিঘা লাগিয়েছেন, কেউ 2 বিঘা লাগিয়েছেন, কেউ 1 বিঘা লাগিয়েছেন, কেউ 10 কাঠা লাগিয়েছেন। লাগিয়েছেন এটা মানুষ আছে কিনা? যেহেতু আছে, সেহেতু সেই সমস্ত মানুষদেরকে বলবো যে আপনি 10 কাঠা যেমন লাগিয়েছেন, সেটাকে লক্ষ্য করে আপনি যতটা পারবেন ততটা দান করবেন। 1 বিঘা লাগিয়েছেন, সেটাকে লক্ষ্য করে যতটা পারবেন ততটা আপনি দান একটু লিখিয়ে দিলে ভালো হয়। আগামী ফসলের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে। সুবহানাল্লাহ বলেন। আপনার ফসলের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। ফসল আপনার বাইরে আছে, আপনি নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমাচ্ছেন, এই ফসলের দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানবর শ্রোতা মণ্ডলী, তো আপনার দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়ে নিয়েছেন, তাহলে আল্লাহর দায়িত্ব আপনি নেবেন না? কিছু দেবেন না? হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। আরে একে বান্দা তোমার এখানে আসিয়া তোমার রহেতে শতদান দিল যে করিয়া, যে নিয়তে যে উদ্দেশ্যে মাদ্রাসাতে করিয়াছে দান, দানকে বরণ করো তুমি রহমান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রাহে জান্নাত को देखाता, राहे जन्नत
को दिखाता है ये दीनी मदरसा, इंसानों को इंसान बनाता है ये दीनी मदरसा। नारे तकबीर। আমার একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী কই আর কি আসবেন না কেউ? আমার মা বোনেরা সুবহানাল্লাহ, আপনাদের কিন্তু দান কিছু বোঝা গেল না। আপনারা কেমন প্রথম দিনে হয়তো যা দিবেন এটাই সমতুল্য নাকি আমি জানি না, কিন্তু অথচ আল্লাহর প্রেমিক বান্দা যারা থাকবেন, আমি আপনাদেরকে একটি শেষ কথা বলছি, সুন্দর করে শুনে রাখবেন দানের বিষয়ে। আল্লাহ নবী বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে ব্যক্তি সাদকা করবে, দান খয়রাত করবে, মজলিসে এসে দান করবে, আল্লাহ তার বাড়ি বালা মুসিবত দূর করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এর মতো আর কিছু হতে পারে? আপনার দান দিয়ে সারা বছর আপনার দান দিয়ে যদি একটা টাকা কাজে লেগে থাকে, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। চারটিখানি কথা নয়, বলতে সাদকা সমতুল্য নেকি পাবেন। মঞ্জুরে খোদা খোদাই পীরজাদা, বাংলাদেশে একটা আলেম আছে, হ্যাঁ মঞ্জুর আলী, আলহামদুলিল্লাহ। আমি তো মঞ্জুর নামটা বলতে বলতে সুবহানাল্লাহ বলেন। একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, হ্যাঁ 100 দান দিল নামেতে মঞ্জুর, এই দান অহে তোমা করিও মঞ্জুর, অহে বারে দয়া করে উঠাইয়া হাত, এদাও কবুল করো মদে মুনাজাত, তুমি না করিলে কবুল কে করিবে আর, কেমনে হইবে বান্দা পুষেরা তো পার, আর হইবা তৌফিক দাও অহে পরওয়ার, আর হইয়া পড়ে যেন জান্নাতের মাঝার, মাছের কলিজা দিয়ে খিলাইবে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তিনি বলছিলেন বাংলাদেশে সুন্দর তফসির করছিলেন, বলছে দান যদি করেন আপনি তাহলে সাদকা সমতুল্য নাকি কিয়ামত পর্যন্ত পাবেন যদি আপনার কাজে লেগে থাকে। কোন সাদকা? সুবহানাল্লাহ বলেন, সবাই বলুন সুবহানাল্লাহ। সাদকাটা কোন? এখান থেকে একটা লাল উট আপনি যদি নিয়ে গিয়ে আরব শহরে মক্কার বুকে মিনার প্রান্তরে সেখানে গিয়ে যদি আপনি সাদকা করেন, যতটা নেকি পাবে আল্লাহ ততটা নেকি কিয়ামত পর্যন্ত বান্দাকে দিতেই থাকবে। একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, তবে আসুন আর যদি কেউ কিছু দিতে পারেন দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার বাপজানেরা, সর্বশেষ কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম দানের বিষয়ে, যদি আপনার পকেটে 1টি টাকাও থেকে থাকে, আপনি এসে আল্লাহর বান্দা যদি হয়েন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহকে যদি ভালোবেসে থাকেন, নবীর মুহাব্বত যদি আপনার দিলে থেকে থাকে, আপনি ইনশাআল্লাহ আজকে না জিলাপি আপনি খেলেন না, আজকে না আপনি সিঙ্গারা খেলেন না, আপনি না আজকে বাদাম আজকে খেলেন না, ওই পয়সাটা মেহেরবানি করে প্রথম দিনে আপনার একটা চেতনা থাকবে, প্রথম দিনে আপনার একটা ঐতিহ্য থাকবে, প্রথম দিনে আল্লাহর কাছে আপনি একটা সুন্দর রেকর্ডওয়ালা মানুষ হয়ে থাকবেন। সেই রেকর্ডওয়ালা মানুষটা যদি আপনি হয়ে থাকেন, এই টেবিলে একে একে আসবেন, এসে আবার গিয়ে ওখানে বসবেন। আমি একটা কবিতা আপনাদের সামনে বলবো, বলে আবার বসবেন, তাহলে দেখুন হরকত করনে সে বরকত মিলেগা, হরকত করনে সে বরকত মিলেগা। মানবত শ্রোতা মণ্ডলী, তাহলে আপনারা আসবেন ইনশাআল্লাহ, এসে আবার বসবেন। কেন এটা করছি? এটারও দলিল আছে। সুবহানাল্লাহ বলেন। এটারও দলিল আছে। এই যে আপনি ওখান থেকে উঠবেন, উঠে যে আপনি তারপরে আব্দুল জব্বার ভাইয়ের মুখ থেকে আপনি ওয়াজ শুনবেন, উনাকে তো একটু রেস্টে রাখুন কালেকশন থেকে, উনার কাছ থেকে আপনি তারপর শেষে যা দিবেন দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকে সমস্ত বাবা জীবনদেরকে আমি বলছি, যদি 1টিও টাকা থেকে থাকে, না থাকলে আপনি এখানে এসে বিসমিল্লাহ, আল্লাহ তুমি এই মাদ্রাসায় বরকত দাও, এই কথাটা বলে হাতটা ঠেকিয়ে গিয়ে ওখানে বসে আবার ওয়াজ বসে শুনতে মনোযোগী হবেন। এই কথাটা আমি আপনাকে বললাম। কেউ বসে থাকবেন না, আপনি কেউ বসে থাকবেন না। আপনারা যেহেতু বসে থাকবেন না, সেহেতু আপনারা উঠে এখানে আসবেন, তাহলে শরীরটা চর্চা হবে। আর এই যে পাওটা আগিয়ে আসবেন না, এই আগানো পাওটা আপনাকে কিয়ামতের দিন সাক্ষী দেবে। কেমন করে সাক্ষী দেবে? যে আল্লাহ এই বান্দা আগিয়ে এসে দান করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি একে মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দাও। এই দানের বদলতে এটা প্রাচীর হয়ে দাঁড়াবে। আপনারা সবাই উঠুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তাকবীর, না পারলে বিসমিল্লাহ বলে হাতটা এখানে দেবে। আমার কথা বাংলা কথা বুঝতে পারেননি? আমি শুধু এটা কথা বলেছিলাম আপনাদের শামসি একটা কোনো এক জায়গায়, মালদা শামসি জায়গায়, সঙ্গে সঙ্গে তিনারা আলেমদেরকে এত কদর করেন, কথাটা বলতে সয়নি, এসে ইনশাআল্লাহ টেবিলের মধ্যে হাত রেখে আবার বসে গেছেন, ওয়াজ শুনতে আরম্ভ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এসে বলুন, আপনার জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আসুন, তাড়াতাড়ি করুন। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা, হাসানাল জাযা। ওই বাড়ি দোয়া করে উঠাইয়া হাত কবুল করো এলাহি মোরে মোনাজাত, তুমি না করিলে কবুল কে করিবে আর, কেমনে হইবে বান্দা কইছে না তো পার। একজন 50 দিল, একজন দিল তো 100 টাকা। ওহে বাড়ি এই দানকে কবুল করো তুমি। তার আবার বসে যান, কিন্তু কেউ যায় না, ক্যান্ডেল ছেড়ে কোথাও যাবেন না। আল্লাহ একজন, আল্লাহ 200 দিল, ইয়া পরকালে তারে করো তুমি ভালো। আল্লাহ তোমার কাছে করি হে মিনতি, বাড়াইয়া দিও তাদের জীবনের জ্যোতি, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে বরণ করো তুমি রহমান। আরো তোমার বান্দা আল্লাহ এখানে আসিয়া যাতা গেল দান দিল মাদ্রাসা লাগিয়া, আর এক বান্দা তোমার এখানে আসিয়া তোমার রহেতে দান দিল মাদ্রাসা লাগিয়া, যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মেটাইয়া দাও প্রভু মনের আরমান। ওহে বাড়ি আর একজন 100 দিল তাড়াতাড়ি, তোমার লাগিয়া কত দোয়া, এ দোয়া কবুল করো তুমি হে রাব্বানা। আরো একটা দোয়া আমার এখানে আসিয়া তোমার রহেতে দান দিল যে করিয়া, যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেছে দান, দানকে বরণ করো তুমি রহমান, মেটাইয়া দাও তার মনের আরমান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন 100, আর একজন 200 টাকা করিয়াছে দান, আর একজন তোমার রহেতে করে গেছে দান, এ দান কবুল করো তুমি রহমান। আমি পাপী গুনাহগার দোয়া করবো কত, তুমি আল্লাহ কবুল করো নিজে মনের মতো। আর একজন তোমার এখানে আসিয়া 200 দিল দান মাদ্রাসা লাগিয়া, একজন 50 করে গেছে দান, এ দান কবুল করো তুমি রহমান। আর একজন আল্লাহ তাকে করিল না দেরি, তাই টাকা দান দিয়ে দিল কুড়ি। ওহে বাড়ি দোয়া করে উঠাইয়া হাত, একজন 100 টাকা করিয়াছে দান, আর একজন তোমার কাছে 100 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। বসে যাবেন, বলে দিলাম। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা, আহসানাল জাযা। ওগো আল্লাহ, হে আল্লাহ, তোমার বান্দারা আরেকজন দান করেছে আল্লাহ, যে নিয়তে তারা দান করে গেছে আল্লাহ, এদের দানগুলো